2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা না করলেও বিজেপি দল হাইকমান্ড ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সবচেয়ে বড় উদাহরণ হলো নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ। ইতিমধ্যে সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে ত্রিপুরার যে প্রার্থী তালিকা নিয়ে। ইতিমধ্যে দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী বদল করতে চলেছে। কে হচ্ছেন প্রার্থী? ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক চর্চা হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের মধ্যে। সেই সঙ্গে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এবার সবুজ সংকেত দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বদলের ক্ষেত্রে। এটা নিশ্চিত হয়ে গেল যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বর্তমান সাংসদ প্রতিমা ভৌমিক এবার আর প্রার্থী হতে পারছেন না। কে হচ্ছেন প্রার্থী? ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। এই সমস্ত গুঞ্জনের অবসান ঘটালেন বিজেপি দলের হাইকমান্ড। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে এবার প্রতিমা ভৌমিকের বদলে বিজেপি দলের প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। বিপ্লব দেবের হাতে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের কামান সঁপেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিমা ভৌমিক এই সামগ্রিক বিষয়টাকে কিভাবে নেবেন। সাংসদ প্রতিমা ভৌমিক কি তাহলে এবার বিদ্রোহ করবেন? কারণ সাংসদ প্রতিমা ভৌমিকের নিয়ন্ত্রণেও রয়েছে ব্যাপক সংখ্যায় ভোটার। এই সমর্থকরা যদি বিদ্রোহ করেন তবে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ফলাফলের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসতে পারে।